আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল হালিম আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করতে যাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রোল নাম্বার 9 নিয়ে। রোল নাম্বার 9 এ লেখা আছে অল অফ, এনি অফ, বোথ অফ, হাফ অফ, মোস্ট অফ, মেনি অফ, ফ্র্যাকশন অফ, পার্সেন্টেজ অফ, রেস্ট অফ, সেভারেল অফ। এই ওয়ার্ডগুলি দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কি হবে, ভার্বটা কি হবে। আসলে এই ওয়ার্ডগুলি দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে ভার্বটা দুই রকম হতে পারে। এক নম্বরে হচ্ছে যে এগুলোর পরে যদি যে নাউন বা প্রনাউনটা থাকবে, নাউন বা প্রনাউন আমরা একটু লিখে নিই। এই যে নাউন বা প্রনাউন যেটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হলে ভার্বটা হবে সিঙ্গুলার। অর্থাৎ এগুলো থাকলেই সেটার ভার্ব কি হবে সেটা বোঝা যাবে না। এরপরে অবশ্যই নাউন বা প্রনাউন কি আছে সেটা খেয়াল করতে হবে। নাউন প্রনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আর এদের পরে নাউন প্রনাউনটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বটা হচ্ছে প্লুরাল হবে। আমরা একটু লিখে নিই, নাউন প্রনাউন প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলি দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে অবশ্যই এগুলো কোনো ফ্যাক্টর হিসাবে কাজ করবে না ভার্বের ক্ষেত্রে। এরপরের যে নাউন বা প্রনাউনটা আছে সেই নাউন প্রনাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। আর নাউন প্রনাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। তা আমরা এক্সাম্পলের মাধ্যমে এগুলো একটু ক্লিয়ার করে নেই। তো 1 নম্বর এক্সাম্পলে বলা আছে মোস্ট অফ দ্য ম্যাঙ্গোস হ্যাজ অথবা হ্যাভ বিন রোটেন। এখানে খেয়াল করি এই যে মোস্ট অফ আছে, তো মোস্ট অফ দ্য এরপরে কি আছে, এই যে ম্যাঙ্গোস যে শব্দটি আছে সেটি হচ্ছে প্লুরাল আছে। যেহেতু এটা ম্যাঙ্গোস প্লুরাল আছে তার জন্য ভার্বটা হ্যাভ হবে। এটার অর্থ দ্বারা এরকম যে মোস্ট অফ দ্য ম্যাঙ্গোস হ্যাভ বিন রোটেন, অর্থাৎ আমগুলির অধিকাংশই পচে গিয়েছে। অর্থাৎ সেখানে অনেকগুলো আম ছিল, তার বেশিরভাগ অংশ, অধিকাংশ অংশ সেটা হচ্ছে পচে গিয়েছে। তাহলে এইটা মূলত এই ম্যাঙ্গোস ছিল, সেখানে হচ্ছে তার বেশিরভাগ, অর্থাৎ একটা আম নয়, সেখানে অনেকগুলো আম ছিল, সেই আমগুলোর বেশি সংখ্যক আম হচ্ছে পচে গিয়েছে। 2 নম্বর এক্সাম্পলের দিকে তাকায়। 2 নম্বর এক্সাম্পলে লেখা আছে হাফ অফ দ্য ম্যাঙ্গো হ্যাজ অথবা হ্যাভ বিন রোটেন। এখানে খেয়াল করি এখানে হাফ অফ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, আর এখানে যে নাউনটা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ একটি আমের কথা বলা আছে। সেক্ষেত্রে ভার্বটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এখন এটার একটু অর্থটা বুঝি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আরো বেশি ক্লিয়ার হবে। এই সেন্টেন্সের ক্ষেত্রে বলা আছে হাফ অফ দ্য ম্যাঙ্গো, অর্থাৎ একটি আমের অর্ধেক অংশ হ্যাজ বিন রোটেন, পচে গিয়েছে। সেখানে হচ্ছে উপরের সেন্টেন্সে যেমন ছিল অনেকগুলো আমের মধ্যে বেশিরভাগ অংশ বা বেশি সংখ্যক আমগুলো পচে গিয়েছে, অধিকাংশ আমগুলো পচে গিয়েছে। নিচের সেন্টেন্সে আসলে অনেকগুলো আমের কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে যে একটি আমের অর্ধেক অংশ। অর্থাৎ যখন এই জায়গায় সিঙ্গুলার থাকবে তখন ভার্বটা হবে সিঙ্গুলার, এই জায়গায় যখন প্লুরাল থাকবে তখন ভার্বটা হবে কি, প্লুরাল। আশা করি এই নিয়মটি সুন্দরভাবে আপনাদের ক্লিয়ার হয়ে